ইমানদার বান্দাবান্দীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দাবান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন স্বামীর অধীনে বিবি, বিবির অধীনে স্বামী, আবার বিবির অধীনে স্বামী, স্বামীর অধীনে বিবি, বাপ মার অধীনে সন্তান, টিচারের অধীনে স্টুডেন্ট, সরকারের অধীনে জনগণ, ইমামের অধীনে মুসল্লি, পীরের অধীনে মুরিদ, ঠিক না? তো সরকারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সরকারের জনগণকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এটাই ইমানদারদের প্রতি মহান রবের নির্দেশ। এখন সরকার যদি খালি বারবার উমরা হজ উমরা করে আর জনগণকে যদি হজ উমরার কথা না বলে, কথার কি বলতেছে, তাহলে বোঝা যাবে যে অধীনের সাথে তার মিল নাই, সে অধীনের সাথে সম্পর্ক রাখে নাই। আমি স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু আমার বিবি ফজরের নামাজের সময় শুয়ে রয়েছে, সকাল 8টায় তার ঘুম ভাঙে। আমার স্ত্রীকে আমি ফজরের নামাজের জন্য বললাম না, তাইলে বোঝা যাবে যে আমার বউটা আমার অধীনে নাই। আমি বাবা নামাজে যাচ্ছি, কিন্তু আমার সন্তানরা যাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে তারা ঘুমাইতেছে, তাদেরকে নামাজে ডাকতেছি না, তাহলে বুঝতে হবে আমি বাবার অধীনে এই সন্তানরা নাই। মোহতারাম হাজিরিন, ইমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন। আল্লাহর এই ডাক ইমানদারদের প্রতি হওয়ার কারণে এর দ্বারা বোঝা যায় ইমান নামক দৌলত অনেক বড় সম্পদ, ঠিক না বাবা? ইমান নামক দৌলত অনেক বড় সম্পদ। মরণের সময় আপনার কিচ্ছু লাগবে না, যদি খালি ইমানটা নিয়ে মরতে পারেন তাইলে আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের বড়রা আমাদেরকে শিখায়, যখনই তোমরা দোয়া চাইবা সবার কাছে বলবা যে কখন মারা যাই বলা যায় না, তবে মরণ যখন হবে ইমানের হালতে যেন মরণটা হয়, দোয়া চাই। এটাকেই আমরা গুরুজনদের কাছ থেকে মুখস্থ করে বলি, শেষ ভালো যার, কথা কয় না, শেষ ভালো যার। কিন্তু এই কথাটা মানতে হবে, মানাইতে হবে, শিখতে হবে, জানাইতে হবে ইমানদারদের ক্ষেত্রে। আমি মুসলমান হিসেবে মরণের সময় যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে আমি সাচ্চা মুসলমান, আমি পাক্কা মুসলমান। কিন্তু মরণের সময় যদি আমার ইমান নসিব না হয় তাহলে আমার এই 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছরের জিন্দেগি, এটা জিন্দেগি হয়েছে, বন্দিগিতে আমি রূপান্তরিত করতে পারি নাই।